ভোট মানেই জনগণের রায়, জনগণের প্রত্যাশা, জনগণের সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা। সাফির প্রেজেন্স আমার ভোট আমার দেশ আজ ঢাকা 10 আসরে। এই আসন খুবই গুরুত্বপূর্ণ আসন, কেননা এখানে নিউ মার্কেট, ধানমন্ডি এবং কামরাঙ্গীচর একাংশ এলাকা জড়িত। আমরা শুনবো আপনাদের পছন্দের প্রার্থীকে, সেই সাথে শুনবো এই আসনে আপনারা কি কাজ চান। আমার ভোট আমার দেশ, পাওয়ার্ড বাই সাফির। ঢাকা 10 আসনকে ঘিরে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে নগরবাসীর প্রধান ইস্যু হিসেবে উঠে আসছে যানজট, ট্রেনের সংকট, জলাবদ্ধতা এবং নাগরিক সেবার মান। আবাসিক এলাকায় অনিয়ন্ত্রিত বাণিজ্যিক কার্যক্রম ও পার্কিং সমস্যায় ভোগান্তি বাড়ছে। তরুণ ভোটারদের একটি বড় অংশ কর্মসংস্থান ও নিরাপদ নগর পরিবেশকে অগ্রাধিকার দিচ্ছেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবি এবং জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। স্থানীয়দের প্রত্যাশা নির্বাচিত প্রতিনিধি যেন দলীয় অবস্থানের বাইরে গিয়ে বাস্তবসম্মত নগর পরিকল্পনা, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করেন। প্রতিশ্রুতির চেয়ে কার্যকর উদ্যোগী এখন ঢাকা 10-এর ভোটারদের মূল দাবি। কাকে সমর্থন করছে জনতা? আঙ্কেল, এই এলাকায় ঢাকা 10 আসনে কাকে এগিয়ে রাখছেন নির্বাচনে? এইখানেও আমার মনে হয় শেখ রবিউল আলম সাহেব এগিয়ে আছে। ঢাকা 10 আসনে আপনি কোন দলকে এগিয়ে রাখছেন বা কোন কাকে এগিয়ে রাখছেন আপনি? আমি রবিউল ইসলাম সাহেবকেই দেব। হ্যাঁ, এগিয়ে আসো। এই আসনে ঢাকা 10 আসনে কাকে এগিয়ে রাখছেন? বর্তমানে দাদা রবিবের সাপোর্ট ভালো। ঢাকা 10 আসনে কাকে এগিয়ে রাখছেন? ঢাকা 10 আসনে আমার মনে হচ্ছে তো জসিমউদ্দিন সরকার এগিয়ে আছে, আমার ধারণা আর কি। ঢাকা 10 আসনে কাকে আপনি এগিয়ে রাখছেন? ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম সাহেব বাংলাদেশ জাতীয়বাদী দল থেকে, বিএনপি থেকে নমিনেশন পাইছে ধানের শীষ। উনি আপ্যায়ন নিয়ে ভাবছেন? কর্পোরেট কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা আছি আপনার পাশে। বিস্তারিত জানতে হটলাইনে কল করুন। সাফির। আলহামদুলিল্লাহ অনেক ভোটে এগিয়ে আছে, অনেক গণসমর্থন, ওনার জনসমর্থন অনেক বেশি। এই ঢাকা 10 আসনে কোন প্রার্থীকে এগিয়ে রাখছেন? এটা তো ইট ইজ টু আর্লি টু কমেন্ট। তারপরে যারা জনগণের জন্য কাজ করবে, এটা যখন মাথায় নিব পুরোপুরিভাবে, তখনই চিন্তা করব, বিকজ উই ওয়ান্ট টু বি দ্য রাইট পিপল অ্যাট দ্য রাইট প্লেস। ঢাকা 10 আসনে কোন প্রার্থী এগিয়ে আছে? বিএনপি এগিয়ে আছে। মনোনীত প্রার্থীর কাছে জনতার প্রত্যাশা কি কি? কি কি কাজ প্রয়োজন, যেমন যানজট সমস্যা বা কোন কোন সমস্যা আছে? আমরা যারা সাধারণ পাবলিক আছি, হকার, আমরা যদি চাঁদাবাজি মুক্ত পাই, সবসময় আমগুলোকে বেটার কাজ কাম করে রাখাম, ব্যবসা বাণিজ্য করে রাখাম। রবিউল ইসলাম রনি আসলে মনে হয় উনি এই কাজটা করতে পারে, চাঁদাবাজি মুক্ত বা দুর্নীতি মুক্ত করতে পারবে এই এলাকা। ইনশাল্লাহ আশা তো করে পারবো, বাকিটা উপর আল্লাহ দিচ্ছে। বিশেষ করে বিভিন্ন মাদক সংক্রান্ত সমস্যা আছে, যে মাদক বিক্রি হয় বিভিন্ন এই সমস্ত রোডে, এগুলো একটু সমাধান করা দরকার। আর চাঁদাবাজি তো আছেই বিভিন্ন দোকান থেকে। আপনার কি মনে হয় উনি আসলে এগুলো সলভ হবে? মানে হচ্ছে সলভ হবে আশা করি। এই এলাকার জন্য আপনি এমনিতে কি কি কাজ প্রয়োজন মনে করেন? এলাকা আমি, আমার ছেলে এখানে চাকরি করে, এখানে থাকে, সেইভাবে আমি এখানে থাকি। তাতে আমার তো দেখি রাস্তাঘাটে জলবদ্ধতা বা এই যে আপনার এই যে চাঁদা, যেটার কথা শুনি, আমি অবশ্য দেখি নাই, এটা সত্য মিথ্যা জানি না। তারপরে চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা করতে যাই। বা আপনার কি মনে হয় রবিউল ইসলাম রনি আসলে এগুলো সলভ হবে, সমাধান হবে? আমার মনে হয় উনি আসলে, ওনাকে যেভাবে নমিনেশন দিয়েছে কেন্দ্রের থেকে, উনি ভালো লোক, নয়তো নমিনেশন দেয় না। আমার মনে হয় উনি ভালো লোক। যানজট তো একান্তই এটা মানে বড় সমস্যা। এটা সমস্যা সমাধান করা, এছাড়া আনুষঙ্গিক যেসব আরো আছে, এগুলো সমস্যা সমাধান করা দরকার বলে আমি মনে করি। এখানে আমাদের মূল সমস্যাটা হলো আমাদের এই এলিফ্যান্ট রোডে আমরা গাউসিয়া জোনে ফ্যাশনের ব্যবসা করি, কাপড়ের ব্যবসা। এখানে আমাদের যানজটটা প্রচুর হয়। মা বোনদের মার্কেট, আমাদের অঞ্চলটা হলো মা বোনদের ফ্যাশন। এই মা বোনদের চলাফেরা করার জন্য যদি আমাদের রাস্তাঘাটগুলো একটু ক্লিয়ার করে দেয়, ব্যবসায়ীরা চলাফেরা করতে পারবে, মা বোনরা আসতে পারবে, আমাদের ব্যবসা বাণিজ্য আরও আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আর এখানে বড় কিছু চাওয়ার কিছু নাই, কিছু রাস্তাঘাটের মানে কার্পেটিং, ঢালাই ডুলাই আছে, এগুলা করবে। এখানে যানজটটা খুব ভীষণ বোঝা যায়, ভীষণ প্রকট আকার ধারণ করে, বিশেষ করে রমজানে
আসলে রাউন্ড দ্য ইয়ারই, বিশেষ করে রমজানে এবং অনেক বেশি, মানে এটা অসহনীয় যানজট। এই যানজটটা যেসব কারণে, সেই কারণটা দূরীভূত করা। উনি যে ভালো কাজ করবে, রাস্তাঘাট করবে, মানুষ করবে, সহযোগিতা করবে, সাহায্য করবে, এইটুকু তো চাও, আর তো কিছু নেই। উনি আসলে মনে হয় এই এলাকায় উন্নয়ন হবে, ইনশাল্লাহ হবে। আজ দেখলেন ঢাকা 10 আসনের মানুষের মতামত। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো আসনে এই নির্বাচনের পথে। আমার ভোট, আমার দেশ, জনতার পাশে, জনতার কণ্ঠে।